এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন শুরুর আগে আয়োজকরা দফায় দফায় একাধিক সংবাদ সম্মেলন করেন। নানা কথার ফুলঝুরি ছুটিয়ে তারা বলেছিলেন কনভেনশন হবে সপ্তাহব্যাপী, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। নানা বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে মাত্র 3 দিনেই সোমবার সিলেটে শেষ হয়েছে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন। যদিও ভেন্যু বরাদ্দ নেওয়া হয়েছিল 7 দিনের জন্যই। আমরা আসলে এটা 7 দিনের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু এইটা এখন 3 দিন করে বাকি 4 দিন আলাপ করে তারা এটা বললেন যে এই বাণীগুলো যাতে আমরা যে এসেছি এই মেসেজটা যাতে আমরা বিভিন্ন চেম্বারে পৌঁছে দিতে পারি, এই জন্য তারা বাইরে চলে যাচ্ছে। কতটুকু সফল হলো কনভেনশন? সমাপনী দিনে এই নিয়ে চলল চুলচেরা বিশ্লেষণ। 10 out of 2 ইনশাল্লাহ 2% উই মেক সাকসেস। মানুষ আসছে, নট 26 কান্ট্রি আসছে, বাট ভেরি স্মল অ্যামাউন্ট। আর লিডারশিপ ইজ নট ইজি। আমরা যারা লিডারশিপ দিচ্ছি আমরা অনেক উদার থাকতে হবে। একটা মানে আমদানি এবং রপ্তানি বৃদ্ধি পাওয়ার জন্য 1-to-1 মিটিং করা দরকার ছিল, যেটা সেমিনারের পরে 1-to-1 মিটিং ওইটা আমরা করতে পারি নাই। আপনাকে সত্যি বলতে গেলে আমরা সম্পৃক্ত করতে পারি নাই, যেহেতু আমরা জাস্ট স্টার্টেড। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা যাব। শীতে হইলে ভালো হয়, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খোলা, কোনো বাচ্চা কাচ্চা আসবে না। তবে সূচনাকে শুভ সংবাদ হিসেবে অভিহিত করে আয়োজক সহ সংশ্লিষ্টদের অনেককেই করছে তৃপ্ত। আমরা আসলে মনে করি যে বীজটা বপন করেছি, আস্তে আস্তে সেটা গ্রো আপ হবে। এটা মাত্র শুরু হয়েছে, ইট উইল টেক টাইম। এটা একটু সময় নেবে, এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য কিছু সময়ের দরকার আছে। অন্যান্য যারা আছেন তারা যেন নেক্সট এবং অতি তাড়াতাড়ি ঢাকাতে একটা বড় ব্যবস্থা করেন। কনভেনশনকে সফল হিসেবেই আখ্যায়িত করলেন বিবিসিসিআই প্রেসিডেন্ট। যারা কনভেনশনকে নিয়ে ভিন্নমত পোষণ করছেন তাদের ব্যাপারেও ভূক্ষেপ নেই তার। আমি যে করতে পেরেছি এত প্রতিকূল অবস্থার মধ্যে, আমি ফিল ভেরি প্রাউড। যদি কেউ ভিন্ন মতামত থাকে, এটা তাদের ভিন্ন মত থেকে যেতেই পারে, আমার কোনো যায় আসে না। সত্যির এত ফোর্স, সত্যি কিন্তু ট্রুথ উইল প্রিভেল। প্রথমবারের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও আবারও গ্লোবাল কনভেনশনের পরিকল্পনা আছে আয়োজকদের। আমাদের অনেক অভিজ্ঞতা এখান থেকে আমরা নিয়েছি। আমরা নেক্সট ইয়ার অবশ্যই আমরা আবারও এই প্রোগ্রামটি ধারাবাহিকভাবে করব। কোটি টাকার উপরে খরচ করে গ্লোবাল বিজনেস কনভেনশন থেকে কি পেল বাংলাদেশ, কিংবা কি পেলেন এনআরবিরা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সিলেটের সুধী মহলে। আর এই প্রশ্নের উত্তর জমা থাকলো সময়ের কাছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।